পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়ছেন অনেকেই। সঙ্গে থাকছে বেশ কিছু সামাজিক বার্তা। তেমনই সামাজিক বার্তাকে সঙ্গী করে পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছেন বাংলাদেশের এক যুবক। মার্চ মাসে বাংলাদেশের ঢাকা সংসদ ভবনের সামনে থেকে তিনি রওনা দিয়েছিলেন। এরপর তিনি এসে পৌঁছেছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। তার লক্ষ্য দিল্লি পর্যন্ত যাওয়া এবং তারপর এশিয়া মহাদেশ ঘুরে গোটা বিশ্ব ভ্রমণ করা। আর তার সঙ্গেই রয়েছে গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষার বার্তা। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। আর আমি যাত্রা শুরু করেছি ঢাকা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে 22শে মার্চ 2024। আমি হচ্ছে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছি একটা মেসেজ নিয়ে। তো এখন বাংলাদেশের পরে দ্বিতীয় কান্ট্রি হিসেবে আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছি। ইন্ডিয়ার এবং আসানসোলে বর্তমানে অবস্থান করছি। আর আমার 7টা মহাদেশই ভ্রমণ করার উদ্দেশ্য বা ইচ্ছা রয়েছে। আমার এই যাত্রার মেসেজটা আমি সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আমাদের গাছ লাগানো প্রয়োজন। এই লক্ষ্যে সেভ ট্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং, এই বার্তাটা আমি সকলের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা সইফুল ইসলাম, তিনি পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছেন। তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করে ভারতে এসে পৌঁছেছেন এবং তার বার্তা, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে আরও বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন, নয়তো এই পৃথিবীকে রক্ষা করা যাবে না। দিনের পর দিন যত বৃক্ষ নিধন হবে তত গরম বাড়বে, আরও বিপদ আসবে পৃথিবীর সামনে। তাই এখনও পর্যন্ত যে পরিমাণ গাছ রয়েছে সেগুলিকে রক্ষা করতে হবে এবং একই সঙ্গে আরও নতুন বৃক্ষরোপণ করতে হবে। এই বার্তা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে তিনি পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছেন এবং এসে পৌঁছেছেন পশ্চিমবাংলার যে আসানসোল। বৈশ্বিক উষ্ণতা বাড়ছে প্রতিনিয়তই, তো সেই ক্ষেত্রে আমাদের সেখান থেকে যদি আমাদের এই পরিবেশটাকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গাছ বাঁচাতে হবে। আমরা অবশ্যই গাছ লাগাবো, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যেই গাছগুলি এখনো বেঁচে আছে সেই গাছগুলিকে আমাদেরকে বাঁচাতে হবে। এখানে আসতে আমি 22শে মার্চ শুরু করেছি। এখানে প্রায় 40 দিনের বেশি সময় লেগেছে। এবার হচ্ছে এই জিটি রোড ধরে দিল্লির দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে এখন। আর দিল্লির পরে হচ্ছে আমি এশিয়া মহাদেশ, সেন্ট্রাল এশিয়া ধরে আগাবো। পুরো এশিয়া মহাদেশ প্রথমে ঘুরবো, তারপর অন্যান্য মহাদেশে যাব। আচ্ছা, এটা তো প্রত্যেকদিন যখন যেখানে যেটা প্রয়োজন হচ্ছে হোটেলে খাচ্ছি, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ওইভাবে খরচটা হচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের কিছু রানিং কমিউনিটি অর্গানাইজেশন রয়েছে, ওদের কাছ থেকে স্পন্সর রয়েছে, এবং আমার ব্যক্তিগত খরচ। বাংলাদেশের এই যুবক বলছেন যাত্রাপথে তিনি অনেকের কাছে সাহায্য পাচ্ছেন, তবে যা খরচ হচ্ছে তা কিছুটা ব্যক্তিগত ফান্ড থেকে তিনি খরচ করছেন, পাশাপাশি সহযোগী সংস্থার কাছ থেকেও তিনি এই ট্যুর করার সহযোগিতা পাচ্ছেন এবং তিনি এই বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।